বিএনপির উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে লাঠিসোঁটা ইটপাটকেল নিয়ে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। 20 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সম্মেলনকে ঘিরে সোমবার সকাল থেকে ছিল উত্তেজনা। দুপুর 1টার দিকে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও আরেক নির্বাহী সদস্য রফিক সিদ্দের নেতৃত্বে সম্মেলন বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে রামদা, লাঠিসোঁটা নিয়ে হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের মুসা মার্কেট এলাকায় পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। 4টি মোটরসাইকেলে আগুন এবং 30টি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী। গুরুতর আহত 4 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। যখন মুসা মার্কেটে যাচ্ছিলাম, তারা ছাদ থেকে অতর্কিতভাবে হামলা করে পলাশের লোকের হারা মনে হচ্ছে আমার হামলা করেছে। এত বড় ইট আমার মাথায় উপর পড়ছে আর কি, এবং 7-8টা সিলিন্ডার লাগছে। আনুমানিক 20 জনের মতো আমাদের রোগী আসছে, হয়তোবা সংখ্যা 30-40 হতে পারে। যারা মাথায় আঘাত আছে ওদেরকে আমরা ঢাকা রেফার করছি। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান দলটির স্থানীয় কেন্দ্রীয় নেতারা। আমাদেরকে নিয়ে সম্মেলন করা হোক, সেই প্রতিবাদে আজকে আমরা শান্তিপূর্ণ মিছিল করতেছিলাম। মুসা মার্কেটে আওয়ামী সন্ত্রাসীরা মানে মুসা এবং পলাশের লোকজন মুসা এবং পলাশের লোকজন মিলে আমাদের উপরে শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক মিছিলে এই যে হামলা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। সেজন্য আমি বলবো যে এটা অবিলম্বে তদন্ত করে যারা এটার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া। সংঘর্ষ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।